সময়টা শীতকাল, হাতে জাস্ট কয়েকটা দিন। ভাবিনি হঠাৎ প্ল্যানটা হয়ে যাবে এত রঙিন। সমুদ্র, পাহাড়, ঝর্ণা আর প্রচুর পাখির সাথে থাকলেও ইরাভারি ডলফিন। ট্রেন থেকে নেমেই প্রথম যাওয়ার জায়গা ছিল একটা সুন্দর ওয়াটারফলস, যেখানে তোমরা চাইলে স্নানও করতে পারো। রাত্রিবাস ঠিক হয়েছিল পাহাড়ের চূড়ার এক একান্ত নির্জন রিসর্টে। এই রিসর্টটি সেখানকার গভর্নমেন্টের দ্বারাই পরিচালিত। খাওয়া দাওয়া থাকা সব একটা প্যাকেজে ইনক্লুডেড। সকাল সকাল রিসর্ট থেকে বেরিয়ে শুরু হলো সাইট সিইং। পাহাড়ের চূড়ার এক দুর্দান্ত ভিউ। যারা ট্রেকিং করতে ভালোবাসো তারা ভোর ভোর উঠে একদম উঁচু পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবে এই জায়গাটি। হাতে সময় কম থাকায় তাই ট্রেকটা করা আর সম্ভব হয়নি। এরপর পৌঁছালাম পূর্ব ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠে। যারা বাইক রাইড করতে ভালোবাসো তারা তো আরামসে সিটি থেকে বাইক নিয়ে এই সুন্দর জায়গাগুলোতে পৌঁছে যেতে পারবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিলাম এক দুর্দান্ত ওয়াটারফলস দেখতে, যেখানে কিন্তু খুব কম মানুষই যায়। বর্ষাকালে এই ওয়াটারফলসে প্রচুর পরিমাণে জল থাকে, তাই কাছ অব্দি যাওয়া যায় না। দিন শেষে পাহাড়ে ঘেরা এক জলাধারের ধারে দাঁড়িয়ে উপভোগ করলাম এক অসাধারণ সূর্যাস্ত। পরদিন সকাল হতেই বেরিয়ে পড়লাম স্পেশাল পারমিশন নেওয়া এক বার্ড স্যাংচুয়ারির উদ্দেশ্যে। সেখানে হলো অবিশ্বাস্য অভিজ্ঞতা। নির্জন সেই এলাকায় এত পাখি, তাজ্জব বনে যেতে হয় পুরো। ওখানে রয়েছে অনেক ফরেস্ট গার্ড, যারা আপনাকে বিভিন্ন পাখি চেনাতে সাহায্য করবে। এই বার্ড ওয়াচিং ট্যুর সেরে এবার আমাদের গন্তব্য ছিল একটা আইল্যান্ডের জন্য। এক পাশে থাকবে চিল্কা হ্রদ, অন্য পাশে থাকবে সমুদ্র। বোটে করে ছাড়া আর অন্য কোনো অপশন নেই সেখানে যাওয়ার জন্য। লোকেশনটা প্রকৃতি প্রেমীদের জন্য এক কথায় জাস্ট স্বর্গ। এই বোট থেকে দূরে ওই রিসর্টগুলো যে দেখা যাচ্ছে, ওইটাই ছিল থাকার জায়গা। ঠিক রিসর্টের পিছনেই আছে সুন্দর সমুদ্র। চিল্কা লেক থেকে সূর্যাস্ত উপভোগ করার পর পৌঁছালাম সমুদ্রে। এই সমুদ্র সৈকত একান্তই যারা ওখানে থাকবে শুধুই তাদের, তাই জায়গাটি একেবারেই শুনশান। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ইরাভারি ডলফিন দেখার জন্য। এই রিসর্টের সামনে চিল্কা হ্রদের জায়গাটিতেই দেখা যায় এই ডলফিন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বোট সাফারি করে প্রচুর ডলফিনের দেখা পেলাম। জীবনে এরকম অভিজ্ঞতা সত্যি প্রথমবার। খুব শিগগিরই আসছি এই হারিয়ে যাওয়ার গল্পের পুরো নকশা এবং খরচ নিয়ে। সাবস্ক্রাইব এন্ড ফলো হারিয়ে যাওয়ার গল্প।